ডিগ্রি এমন একটি ওয়ার্ড যেটা তোমার ইনকাম সম্মান এনে দিতে পারে। এর জন্যই সকলে দিনের পর দিন স্ট্রাগল করে চলছে। যত ডিগ্রি তত ইনকাম তত সম্মান। কিন্তু কিছু সংখ্যকের কাছে উচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও ডিগ্রি তাদের কোনো রকম ইনকাম সম্মান এনে দিতে পারে না। কি কারণ আছে যেটার জন্য তাদের কাছে উচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও ডিগ্রি তাদের কোনো রকম ইনকাম সম্মান এনে দিতে পারে না? একবার এক গ্রামে দুই বন্ধু ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল রাম, আরেকজনের নাম ছিল শ্যাম। সে দুই বন্ধুর জীবনে ইচ্ছা ছিল তারা একদিন বড় হয়ে একদিন বড় কিছু করবে। তখন তাদের কাছে অনেক টাকা থাকবে, চারিদিকে তাদের সুনাম থাকবে, সম্মান থাকবে। সে দুই বন্ধু গ্রামের একটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর শহরে গিয়ে একটি ভালো কলেজে ভর্তি হয়। সেখানে তারা একটা হস্টেলে থেকে তাদের কলেজের পড়াশোনা শুরু করে। তারা দুজনে তাদের নিজ নিজ লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে থাকে। এর মধ্যে একদিন হঠাৎ দুই বন্ধুর মধ্যে একজন বন্ধুকে পড়াশোনা বন্ধ করতে হয়, কারণ তার বাবা তার পড়াশোনার খরচা আর চালাতে পারছিলেন না। তার বাবা একজন দিনমজুরের কাজ করতেন, যতটুকু আয় করতেন সেটাতেই তাদের সংসার এবং তার পড়াশোনার খরচা চালাতেন। এক সময় আসে যখন তার বাবার পক্ষে তার পড়াশোনার খরচা চালানো সম্ভব হয়ে উঠছিল না। তখন তাকে পড়াশোনা বন্ধ করতে হয়। অন্য আরেক যে বন্ধু ছিল সে তার পড়াশোনা চালিয়ে যায়। সে এক এক করে ডিগ্রি অর্জন করতে থাকে। এক সময় তার সব ডিগ্রি অর্জন করা হয়ে যায়। তারপর থেকে সে চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকে, ইন্টারভিউ দিতে থাকে। এভাবে চলতে থাকে। কিন্তু দুঃখের বিষয় তার কোথাও সিলেকশন হচ্ছিল না। প্রতিদিন সকালে সেই বন্ধুর বাড়িতে খবরের পেপার আসতো। তাদের বাড়িতে খবরের পেপার পড়ার মতো একজনই ব্যক্তি ছিলেন, সে ছিল তার বাবা। এরকম এক সকালবেলা তাদের বাড়িতে খবরের পেপার আসে। খবরের পেপারটি রাখা ছিল তাদের ডাইনিং টেবিলের উপর। সেদিন এক কোম্পানিতে তার ইন্টারভিউ ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য সে যখন ডাইনিং টেবিলের কাছে যায়, তখন তার নজর যায় সেই পেপারটির দিকে। পেপারটির ফ্রন্ট পেজে বড় বড় অক্ষরে লেখা ছিল একজন ব্যক্তির নাম, এবং সেই ব্যক্তির বড় করে একটি ছবি ছিল। ব্যক্তির নামটি পড়ার পর তার খুব চেনা চেনা মনে হয়, তাই সে পেপারটি হাতে নিয়ে পড়া শুরু করে দেয়। পেপারটি যখন পড়া শেষ করে তখন সে আর নিজেকে স্থির রাখতে পারে না। ইন্টারভিউ বাদ দিয়ে সে সরাসরি রওনা দেয় সেই ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য। যার সম্বন্ধে পেপারটিতে আর্টিকেলটি লেখা ছিল সে আর অন্য কেউ ব্যক্তি ছিল না, সে ছিল তার সেই ছোট্টবেলার সেই বন্ধু যে কলেজে ফার্স্ট সেমিস্টারের পর পড়া ছেড়ে দিয়েছিল। তার বাড়ি থেকে ট্রেন এবং ফ্লাইট মিলে প্রায় 72 ঘন্টার রাস্তা ছিল। 72 ঘন্টার রাস্তা পার হওয়ার পর সে সেখানে পৌঁছে যায়। সে সেখানে গিয়ে বন্ধুকে পরিচয় দেওয়ার আগেই তার সে বন্ধু চিনতে পেরে যায়, কারণ তারা ছোট থেকে একই সঙ্গে পড়াশোনা করে এসেছিল, একই সঙ্গে বড় হয়ে এসেছিল। অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হয়। তাদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হতে থাকে। কথাবার্তার মধ্যে বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি আজ এই জায়গায় কি করে? তোমার তো বেশি দূর পড়াশোনা করা হয়ে ওঠেনি। আমি এত ডিগ্রি অর্জন করা সত্ত্বেও এতদিনে আমি কিছু করতে পারিনি। তোমার পক্ষে এটা কি করে সম্ভব হয়েছে? তখন সেই বন্ধু বলে, কথাটা মন দিয়ে শোনো। ডিগ্রি আমাদের কভার ফাইলকে কাগজ দিয়ে ভর্তি করে, আর কর্ম আমাদের পেটকে ভর্তি করে, আর শিক্ষা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। জ্ঞান ছাড়া কর্মে সাফল্য হওয়া যায় না। শিক্ষাকে গুরুত্ব দেওয়া উচিত, ডিগ্রিকে না। কলেজ ছাড়ার পর আমি নিজেকে হার মানিনি। লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার যেসব জ্ঞানের প্রয়োজন ছিল সেগুলি আমি ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন করতে শুরু করি। জ্ঞান অর্জন করার পর আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য রওনা দেই। এরপরে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো ডিগ্রির প্রয়োজন ছিল না, এখানে শুধুমাত্র প্রয়োজন ছিল নলেজের। যখন তুমি কোনো প্রতিষ্ঠানে কোনো ডিগ্রি নিতে যাবে, তখন তোমাকে একটি সময়সীমার পর তারা তোমাকে একটি কাগজ দিবে। সময়সীমা হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, আরো বেশি হতে পারে। এই সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান তোমাকে কিছু নলেজ দিবে, যে নলেজ তোমার ভবিষ্যতে কোনো কাজে সাকসেসফুল ব্যক্তি করে তুলবে। তোমার কাছে ইনকাম তখনই আসবে তুমি যখন কোনো কাজ করবে। একজন ব্যক্তির কাছে একটি ডিগ্রি তখনই কার্যকর হয় যখন তার কাছে ডিগ্রির সমান সমান ডিগ্রির প্রমাণপত্র যোগ নলেজ থাকে। এটা কার্যকর হয় শুধুমাত্র চাকরির ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে শুধুমাত্র নলেজের প্রয়োজন হয়। আজকালের বেশিরভাগ ছেলেমেয়েরা ডিগ্রি অর্জনে ব্যস্ত। এই ডিগ্রি থাকলে এই চাকরিটি পাওয়া সম্ভব, ওই চাকরিটি পাওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব, কিন্তু তার সঙ্গে সেই ডিগ্রির নলেজ থাকাটাও খুবই প্রয়োজন। শুধুমাত্র তোমার ডিগ্রি দিকে তোমাকে চাকরি দেবে না।
তোমার মধ্যে সেই ডিগ্রির কতটা নলেজ আছে সেটাও দেখবে। পড়াশোনা করো, শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য নয়, ডিগ্রি অর্জনের পাশাপাশি জ্ঞান অর্জন করাটাও উচিত। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।